আমি সলিল চৌধুরীকে দেখেছি পায়ে ছেঁড়া স্যান্ডেল, ময়লা পোশাক, গণনাট্য সংঘের আরও দু একজন খুব নামকরা শিল্পী বিনয় রায়, ভূপতি নন্দী, এদের সঙ্গে স্ট্রিট কর্নার মিটিংয়ে গান গাইছেন। আমি তখন সেন্ট পলস কলেজের ছাত্র এবং সেই সময় সম্ভবত কমিউনিস্ট পার্টি তারপর একটা নিষেধাজ্ঞা ছিল। তো আমরা যখন গানটা শুনছি পূরবী সিনেমার উল্টো দিকের ফুটপাতে একটা বিড়ির দোকানের সামনে, এমন সময় বেশ লোকও জমে গেছে আর এক অদ্ভুত ধরনের গান। সেই সময় হঠাৎ কি এসে বললো, পুলিশ পুলিশ আসছে, পুলিশ। বলতেই তাড়াতাড়ি হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে যারা গাইছিলেন তারা যে কোথাও উধাও হয়ে গেলেন কিছু টের পেলাম না। এই হচ্ছে সলিল চৌধুরী সম্বন্ধে আমার প্রথম অভিজ্ঞতা। কীর্তন সলিল চৌধুরী আমায় যেমন বলেছিলেন যে তুমি কি সেই যমুনে প্রবাহিনী, এই যে গানটা ওর বাল্যকালে শোনা, এবং আমরা কে না জানি রবীন্দ্রনাথ গান তৈরি করছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, কীর্তনের মেজাজটাই রাখছেন। তুমি কি সেই যমুনে প্রবাহিনী, রবীন্দ্রনাথ তৈরি করছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ৫ দশকের শেষাশেষি ওস্তাদ বিলায়েত খান সাহেব রেকর্ড করছেন সেতারে। মোটামুটি আমরা কিন্তু সেই সুরের এবং আবেদনের দিক দিয়ে যে আবহ সেখানেই থাকলাম, কিন্তু সলিল চৌধুরী মাঝপথে আছেন। তিনি এই যে কীর্তনের যে ভক্তি রস, প্রেম রস এবং এর যে একটা মন কেমন করা দিক, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বিলায়েত খান সাহেবের বাজনাতেও এই মন, বাঙালির যে মন কেমন করার জায়গাটা কীর্তনের, সলিল কিন্তু সম্পূর্ণ অন্য একটা উদ্দেশ্য নিয়ে কাজে লাগাচ্ছেন এটা। বিচারপতি তোমার বিচার করে বেচারা, আজ জেগেছে এই জনতা, শার্পন করে দিচ্ছেন। আগে যেখানে ছিল একটু কোমল পেলবতা, এই পেলবতাটাকে, কমলতাটাকে ঘুচিয়ে উনি তীক্ষ্ণতা আরোপ করছেন। বিচারপতি তোমার বিচার করে বেচারা, আজ জেগেছে এই জনতা। লক্ষণীয় হলো অর্থাৎ মূল যে কীর্তনের যে গানটা ছিল এবং তারপর রবীন্দ্রনাথের যে গান, তারপর বিলায়েত খান সাহেব যে সুরটা বাজাচ্ছেন, তার যে নোটস গুলো, যে পর্দাগুলো ব্যবহার করা হচ্ছে, সলিল চৌধুরী কিন্তু হুবহু সেই পর্দায় থাকছেন, কিন্তু এমন একটা রসায়নে উনি ফেলছেন ওর এই সুরটাকে, যে সুরটা চিরকালের আবহমান বাংলার যে সুর, সেটাই আজকের লড়াইয়ের সুর হয়ে উঠছে। বিচারপতি তোমার বিচার, এই তোমার বিচার, বিচারপতি তোমার বিচার, আগে কি ছিল? যমুনে তুমি কি সেই যমুনে প্রবাহিনী, অথবা রবীন্দ্রনাথের রসায়নে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বিলায়েত খান সাহেবের রসায়নে কোমললিটাকে মাধ্যম করছেন, সলিল চৌধুরী সাটাকে নিচ্ছেন। বিচারপতি তোমার বিচার, সা থেকে সা করে বেচারা, আজ জেগেছে এই জনতা।
তোমার ফাঁসি, তোমার গুলি, তোমার কারাগারের পেছন শুধবে তারা ওজো নেতা এই জনতা। এই জনতা আর তোমার বিচার, এই তোমার আর এই দুটো ছান্দিক অভিব্যক্তির মধ্যে দিয়ে দুটো অ্যাঙ্কারের মতো যেন যেখানে নগর রয়েছে, এর মধ্যে সলিল চৌধুরী কাজটা করছেন। তোমার সভায় আমির যারা ফাঁসির কাটে ঝুলবে তারা, ভয়ঙ্কর কথা, কিন্তু এই ভয়ঙ্কর কথাটাকে উনি একটা রূপ দিচ্ছেন, নতুন স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। বাংলার আবহমান যে কীর্তন তা কিন্তু একটা নতুন পথ দেখাচ্ছে। তোমার রাজা মহারাজা, সরাসরি শুদ্ধ নিয়ে থেকে সা, তোমার রাজা মহারাজা করো জুড়ে মাগবে বিচার, ঠিক যেন তা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। প্রাক স্বাধীনতা যুগে দেশি বিদেশি পুলিশি অত্যাচার ও ব্রিটিশ আদালতে স্বাধীনতা আন্দোলনের নেতাদের বিচারের নামে যে প্রহসন হতো, তার প্রতিবাদে রচিত হয়েছিল এই গানটি। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তোমার গুলি, তোমার ফাঁসি, তোমার কারাগারের পেছন করবে যারা, ওজো নেতা এই জনতা। তোমার গুলি, তোমার ফাঁসি, তোমার কারাগারের পেছন করবে যারা, ওজো নেতা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তোমার সভায় আমির যারা, ফাঁসির কাঠে ঝুলবে তারা। তোমার সভায় আমির যারা, ফাঁসির কাঠে ঝুলবে তারা। তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার। তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার, ঠিক যেন তা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে